ভাবতে অবাক লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন, কথাবার্তা বলছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে আল্লাহ রাসূলকে দাও আর বলো এটি আমার বাগানে, নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবায়ে কিরামদের মধ্যে ভাগ করে দিবেন। হযরত আলী ভেতরে প্রবেশ করলেন, হুজুরকে খোরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন। ইত্যবসরে ফজরের আজান হলো, আজানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভেঙেছে ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে। উযু করে মসজিদ নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের নিয়ম এটা। ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সেই দেশের সব থেকে বড় মসজিদে ইমামতি করার, খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না, এখন কি বাস্তব। ফজরের নামাজ শেষ করে হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ফিরে বসেছেন। হযরত আলী উঠেছেন, মসজিদ থেকে বেরোবেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা, যেন তিনি খান আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা, যা স্বপ্নে দেখলাম তাই বাস্তব হচ্ছে। ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন। বুড়ি এভাবে পাঠায়েছে তার নতুন বাগানের খোরমা, এইসব বললেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন, খুব মজা লাগতেছে। হযরত আলী বলছেন, ওমর পাত্রে তো খোরমা অনেক আছে, সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে, খোরমা খুব মজার, তুমি দাও না আমাকে আর একটা বেশি। জিদনি তামরাতান উখরা, আমাকে আর একটা খোরমা দাও। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতেন আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাত আলাইক। এটা কি, এটা কি তুমি স্বপ্ন দেখেছো আমার মতো, না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খোরমা দিলেন, তা তুমি টের পাইছো কেমনে, কিভাবে টের পেলে? এটা কি স্বপ্ন দেখেছো না গায়েব? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। মূল বক্তব্য হচ্ছে, হে আলী এটা স্বপ্নও নয়, এটা গায়েব থেকেও আমাকে জানানো হয়নি। মূল কথা হচ্ছে আল্লাহর কোন মুমিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায় তো আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোরআন তাকে কোথায় নিয়ে গেল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সেই কোরআন, এই দিকটা মাইক পাচ্ছে না, অপারেটর পাঠায় দেন, পাবেন ইনশাআল্লাহ পাবেন। কোরআন পৃথিবীতে মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য এসেছে। সেই কোরআন থেকে বিগত দুদিন আমি আলোচনা করেছি আপনাদের সামনে সূরা আস-সাফ থেকে। আসুন আজ আবার শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাই মিলে পানাহ চাই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আপনারা জানেন সূরা আস-সাফের 10 এবং 11 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে তার আলোচনা আমরা করতেছিলাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? তার মানে অবশ্যই বলবো, সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার পুঁজি কয়টা বলেছিলাম? 3টি। একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আরেকটি হচ্ছে রাসূলের প্রতি ঈমান, আরেকটি হচ্ছে, জোরে বলুন, আমরা আল্লাহর প্রতি ঈমানের কথা, এর প্রভাব ছিল দারুণ ভাবে কবিতা এবং সাহিত্যে। সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে। কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প, উৎকর্ষ, ভাষার লালিত্য, ছন্দ, এ সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে, কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গেলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন, মুজিজার সাথে সাথে বন্ধ হয়ে গেল, মুজিজা আর চালু থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মুজিজা তিনি কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। এই মুজিজার নাম কি? সেই মুজিজা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিল সহ বিশাল বিশাল তাফসীর মাহফিলগুলিতে বলি, আপনারা কি মুজিজা শুনতে চান না দেখতে চান? লোকেরা বলে দেখতেই চাই, দেখতে পারলে আর শোনে কেনা। আমি তখন বলি যে দেখেন, এই মাহফিলের দিকেই তাকান, মুজিজা কারে বলে কোরআন শরীফের। এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান, আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে 1 মাস আগের থেকে পত্র পত্রিকা, মিছিল, পথসভা, সমাবেশ, তারপরে চতুর্দিকে বাস দিয়ে, গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে, ঠিক কিনা? তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না। যা দাঁড়ানো তার থেকে, যা বসা তার থেকে দাঁড়ানো বেশি। চতুর্দিকে পুলিশ, বিডিআর, স্বেচ্ছাসেবক, হাতে ধরি পায়ে ধরি, বসেন বসেন, কথা কইেন না। কে কার কথা শোনে? সিনেবাদাম সাবায়, শুনতে ইচ্ছা হলে শোনে, না হয় আরেক দিকে তাকায় থাকে। কিন্তু দেখুন তো, মাত্র 2-3টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার। পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ব্যানার নাই, প্রচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের পাগল, কোরআনের প্রেমিক গোলামদেরকে হাজির করে দিয়েছেন। এটাই কোরআনের মুজিজা।
এইটা হলো কোরআনের মুজিজা। এরপরে দেখুন আজ এই বিশাল মাহফিল, কি জান্নাতের পরিবেশ। মানুষ উজু করে পবিত্র মন নিয়ে লাখো জনতা বসে আছে, শ্বাসের শব্দ নাই। কোরআনের আদব করছে মানুষেরা। কিসের আদব? আমি সব জায়গায় বলি, আপনারা বিশ্বাস করুন, এই লোকেদের ঢল, মানুষের উত্তাল ঢেউ, এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয়, এর একমাত্র আকর্ষণ আল্লাহর কোরআন। এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি আপনাদের সামনে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আমি তো তেমন কিছু জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার জন্য ইহসান করেন তবেই বলতে পারবো, নইলে আমার কাছে কিছুই নাই। ঢোল যেমন বাড়ি দিলে শব্দ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ঢোলের চামড়াটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে একদম শূন্য, কিছুই নাই। আমি এরকম একটা শূন্য মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহর এক গোলাম ছাড়া কিছুই নই। আল্লাহ পাক যদি দয়া করে বলার তৌফিক দেন বলবো। কিন্তু আপনাদেরকে কথা শোনাবার আগে ওই যে প্রত্যেক দিন সাংবাদিক বন্ধুদেরকে ছেড়ে দিতে হয়, তাদের ব্যাপারে আমি পুরা সময়ের বক্তব্যের সারাংশ তাদের জন্য গুছিয়ে আমার কাছে রাখি, যেটা তাদের বললে ওনারা তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারেন পত্রিকায় দেওয়ার জন্য। ওনাদের ব্যাপারে যে কথাগুলি বলবো, এরপরে আমি ওনাদের ব্যাপারে বলার অর্থ হচ্ছে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা জাতিকে উদ্দেশ্য করে কথা বলছি। ওনারা হচ্ছেন আমাদের বন্ধু। ওনাদের মাধ্যমে কথাগুলি জাতির কাছে পৌঁছে, এইটা যদি সবগুলি পত্রিকায় দায়িত্ব পালন করত তাহলে কিসমত জাতির অনেক ভালো হয়ে যেত। এই সব মাহফিলে কথা হয় জাতি বিনির্মাণের কথা, চরিত্র তৈরির কথা, দেশ এবং জাতি গঠনের কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয়, স্বাধীনতা হেফাজতের কথা বলা হয়। সুতরাং এই কথাগুলি পত্রিকায় আসলে গোটা জাতি জানতে পারতো কিসমত ভালো। ওমর বললেন, মতলব তো খারাপই ছিল, কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে। জীবনের 26টি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম, আমাকে তাওহীদের আলোর সন্ধান দিয়ে দিন। নবীজি তাকে পড়তে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ওমর রাসূলকে হত্যা করতে আসলেন, নবীজি বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না। কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন। তাহলে ওমর কোথায় ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে, হয়েছে কিনা? লজ্জা শরম সব শেষ হয়ে গেল। অভিনয় নিয়ন্ত্রণ, আরে ভাই তোমার জ্বালায় তো অস্থির হয়ে গেল। আল্লাহ রহম করুক। তো দেখেন, অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি যে সমস্ত সিনেমার পোস্টার আর হাবিজাবি সিনেমা চালু হয়েছে, এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল। এখন যে কি হবে বাংলাদেশে আল্লাহই জানে। শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না, এরাই যথেষ্ট। কি বিশ্রী নগ্ন অর্ধনগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে। যুবতী মেয়ে নিয়ে তার বাবা, বোন নিয়ে তার ভাই, রাস্তায় চলার উপায় আছে? আর কি সব আশ্চর্য নাম সিনেমা।
বাবা কেন ফকির, মা কেন চাকরানি, বোন কেন বেশ্যা, খাইছি তোরে। মানুষেরা খেয়ে সবেন না, এগুলি দেখে মানুষের শিখবে কি? আমি শুধু অনুরোধ করতে পারি, এই সিনেমার পোস্টার গুলি আপনারা ছিঁড়ে ফেলেন। সরকারকে বলতে পারি, অনুরোধ করতে পারি, এগুলি বন্ধ করেন। কিন্তু যদি পাওয়ার থাকে হাতে, তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ। সেখানে বসে বলা হবে, ওইখানে বসে বলা হবে, অশ্লীল সিনেমা আজকে থেকে আর চালানো যাবে না। ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমার জাতিকে আর দুশ্চরিত্র বানানো যাবে না। সিঙ্গাপুরের মতো কাফেরের দেশ, সেখানে তারা ডিশ অ্যান্টেনার মাধ্যমে কোন অশ্লীল ছবি ঢুকতে দেয় না। শুধুমাত্র স্পোর্টস নিউজ, এছাড়া সেখানে অন্য কোন ছবি প্রবেশ করতে তারা দেয় না। আর আমার দেশে চরিত্র শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই জন্য প্রয়োজন পাওয়ার, এই জন্য প্রয়োজন রাষ্ট্রশক্তি। রাসূলুল্লাহ তাই করেছিলেন। জি জি, এই জন্য আল্লাহর নবী তাই করেছিলেন। দেখেন, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা কর? হ্যাঁ, 360টা মূর্তি দিয়ে ভরা। রাসূলুল্লাহ নবুয়ত পাইয়া সেই মূর্তিগুলার কাছে কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তির একটা মূর্তিকেও 1 ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন? পারেন নাই। সাফ কথা, পারেন নাই। কিন্তু যখন মদিনা শরীফে হিজরত করলেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। মদিনার থেকে তিনি মক্কা চলেছেন, সাথে কত লোক? 10,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাতের বেলায় যিনি একাকী এসেছিলেন আত্মগোপন করে, হযরত আবু বকরকে সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন, আজ তিনি একা নন। আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে, 10,000 তরবারি চকচক করছে। তিনি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন। ওরা ইসলামকে, বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হইছে, এদের কাজ হইল ইসলামকে বিকৃত করে তোলা। আলেম মানে মারামারি করা, মাদ্রাসার ছাত্র মানে ট্রেন অ্যাক্সিডেন্ট করায় দেওয়া, তারপরে আলেম আর পীর মানে হলো পুলিশ মারা। এইগুলি তারা চিত্রিত করছে। প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবেই ইনশাআল্লাহ। তারা রাতের আধারে পুলিশ মেরেছ, এর জবাব জাতিকে দিতে হবে। পুলিশ হত্যা করেছ, ছেড়ে দেওয়া হবে না। কোন আলেম ওলামা পুলিশের গায়ে হাত দেয় নাই। কারা দিয়েছে তা বেরোবে, আল্লাহ বের করে দেবেন। সুতরাং আজকে ইসলাম দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে। আলেমেরা মারামারি করে না। আলেমেরা মারামারি করে? মাদ্রাসায় যুদ্ধ হয়, অস্ত্র যেখানে, অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট, সেখানে তালাশ করতে লোক পাঠানো হয় না। আর যেখানে কিছু নাই, কোরবানি করার, প্রত্যেক বছর কোরবানির জন্য ছুরি কোন মাদ্রাসায় না আছে, ওইগুলা টেলিভিশনে দেখায়, এইগুলো দিয়ে নাকি মানুষ জবাই করে। আরে আল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের চাইতে আল্লাহ অনেক কুশলী। তোমাদের প্রত্যেকটি কাজের জবাব আল্লাহ নিবেন। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। আমরা তোমার ক্ষমতায় বিশ্বাস করি না। এটা কচুপাতার পানি, আজ আছে কাল নাই। আজকে পুলিশ প্রহরায়, পুলিশের সেলুট নাও। যখন মন্ত্রিত্ব থাকবে না, তখন নিউ মার্কেটে গিয়ে বাজার করবা, ফেবা করবা, রিক্সায় করবা, কেউ সালামও দেবে না। তোমারে কেউ চেনে না, কেউ সালামও দিবে না। সময় আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 10,000 সাহাবী সঙ্গে করে নিয়ে মদিনায় চলেছেন। সুবহানাল্লাহ। হুজুর ইচ্ছে করলে এই 10,000 লোক দিয়ে সমস্ত কাফের কচু কাটা করতে পারতেন না? তোমরা কোন ইসলামের বদনাম দাও? চাকরি করে, পত্রিকায় আবার উনি লেখালেখি করেন, বেতন পাও কার? তোমার বাজানের পয়সা।
এই দেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়া তোমার বউয়ের শাড়ি হয়, তোমার জামা হয়, আর ওইখানে বৈশা পত্রিকায় দালালি করো, মুসলমানদের বিরুদ্ধে লেখো, আলেমদের বিরুদ্ধে লেখো, শাইখুল হাদিসের নাম লেখো আজিজুল হক। বেয়াদব! সুতরাং আজ ইসলাম কি তা আপনাদের বুঝতে হবে। আমি বলতে চাই, যুবক ছেলেরা, ভারতের পয়সায় পরিচালিত পত্রিকা পড়ে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা নিও না। ওরা ভারতের বাচ্চাটা কুকুর। ইসলাম